আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো রাস্তার যে অবস্থা, সকালে তো এই রাস্তা পুরো একবারে পানিতে ডুবানো ছিল, যেন এখন শুকিয়ে গেছে। সকাল থেকে এই পর্যন্ত ওয়েদারটা খুবই সুইটেবল ছিল, মানে রৌদ্র ছিল না। বাট এখন সূর্যি মামা আস্তে আস্তে হেসে উঠতেছে, মানে আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। মানে এখনও ওরকম পুরোপুরিভাবে রোদ উঠে নাই। আর একটু আগে বের হইলে যেতে পারতাম। সামনে রিক্সাটাও টান দেয় না। এই মামা, টান দাও না কেন? সো সারাদিন যদি ওয়েদারটা এরকম থাকতো তাহলে অনেক ভালো হতো আর কি। সো কথা যেটা হচ্ছে, সবসময় সহজ পথ সহজ হয় না, আবার বেশি সুবিধা খুঁজতে গেলেও সবসময় কি সুবিধা হয় না, অসুবিধা পড়তে হয়। সো কথাটা এর জন্যই বললাম আর কি। আমার গাড়ির নাম ট্রান্সফার করছি, নাম ট্রান্সফার করার পরে ডাটাও চলে আসছে, অনেক দিন হয়েছে। বাট আমি আলসাম করে আর কি ঢাকার দিকে যাই নাই, মিরপুরে। বিকজ অবশ্য আমি ইনফরমেশনটা পরে পাইছি নিশাদ ভাইয়ের কাছ থেকে, আগে জানতাম না। দেন উনি পরে বলছে যে ফিঙ্গার দেওয়ার জন্য ঢাকায় আসতে হয় না, যার যার জেলায় বা যে কোনো বিআরটিএতে বসে ফিঙ্গারিয়া এটা আপডেট করা যায়। সো এর জন্য আরও আলসামো করে যাই নাই, ভাবছি এইখানেই দেয়া যাবে। সো গত 2 সপ্তাহ যাবত, মানে আমি থাকি হচ্ছে গাজীপুরে। তো আমাদের গাজীপুরে যে জয়দেবপুর রাজবাড়ি, ওইখানে যে বিআরটিএ, সো ওইখানে গেছিলাম। তো ওরা এটা হচ্ছে আপনারা যার যার জেলায় করতে পারবেন, ঠিক আছে, বাট এখানে একটা কাহিনী আছে। মানে গেলে ওরা সরাসরি করতে পারে না। বিকজ যখন ওইখানে যাবেন, আপনার গাড়ির যে লাইসেন্সটা, ওইটার একটা ছবি তুলে ওরা হোয়াটসঅ্যাপে সেন্ড করবে মিরপুর বিআরটিএতে, বা আপনার যেই বিআরটিএর নাম্বার আর কি। তো ছবি পাঠানোর পরে ওইখান থেকে ওরা আপডেট করার পর তারপরে হচ্ছে বাকি কার্যক্রম এখান থেকে ওনারা করতে পারবে, এছাড়া করতে পারবে না। সো আমার ওইটাও সেম তাই। 2 সপ্তাহ আগে আমি গেছিলাম, আমার রেজিস্ট্রেশনের ওইটা ছবি তুলে উনি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেয়। পরে 1 সপ্তাহ পরে যাই শুনি যে আমার ওইটা নাকি আপডেট করে নাই। হ্যাঁ, বললো আবার 1 সপ্তাহ পরে যাইতে। সো আবার 1 সপ্তাহ পরে আজকে যাচ্ছি। যদি আজকেও যাইয়া দেখি আপডেট হয় নাই, তাহলে আমার মিরপুর নয়তোবা উত্তরা বিআরটিএ দুইটার একটা যাইতে হবে। সো এর জন্যই কথাটা বললাম আর কি। মাঝে মধ্যে সহজ পথ সহজ হয় না, আর বেশি সুবিধা খুঁজতে গেলেও মানে সুবিধা আর কি হয় না, অসুবিধায় পড়তে হয়। তো আমি যদি এই ফার্স্টে যদি এইখানে না যেয়ে সরাসরি মিরপুর বা উত্তরায় চলে যাইতাম, তাহলে ওইখানে সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আমার হয়ে যেত আর কি, একদিনই হয়ে যেত। বাট এইখানে আমার পরাপর 2 দিন যাইতে হয়েছে, 2 সপ্তাহ পর, তারপরেও কোনো কাজ হয় নাই। দেন আজকে আবার যাইতেছি, তৃতীয়বার। এখন আজকেও হবে কি না আসলে আমি ঠিক বলতে পারতেছি না, গেলেই বোঝা যাবে। তো এই মুহূর্তে আছি হচ্ছে আমি জয়দেবপুর রেল ক্রসিংয়ের একটু আগে। এই রোডটা সব সময় ব্যস্ত থাকে আর কি, জ্যাম থাকে প্রচুর। আর এখন একটু বেশি জ্যাম থাকার কারণ হচ্ছে যে এক পাশের রাস্তা পুরো ব্লক, রাস্তার কাজ চলতেছে। শুধু আর কি এই সাইডের রাস্তাটা ওপেন আছে। তো 2 পাশের গাড়ি এক সাইড দিয়ে যাতায়াত করতেছে, তো যার কারণে এখন জ্যামটা একটু বেশি। তো জানি না রেল ক্রসিংয়ে কতক্ষণ লাগে। তো খুব একটা সময় লাগে নাই যেমনটা ভাবছিলাম। আল্লাহ, চাক্কা স্লিপ করতেছে।
এখানের অবস্থা এতটাই বাজে যে খুবই বাজে অবস্থা। আর একটু ঠিক করতে পারতো, খুবই কষ্ট হলো পার হইতে আর কি। সো যেই কথা বলছিলাম আর কি, পার হতে বেশি একটা সময় লাগে নাই, বিকজ কোনো সিগন্যাল ছিল না। আর সিগন্যাল ছাড়াও নর্মালি এখানে অনেক জ্যাম থাকে, অনেক। তো আজকে ওই তুলনায় তেমন জ্যামই ছিল না। তো ভালোই ভালোই তাড়াতাড়ি পার হয়ে যেতে পারছি। আল্লাহ অল্পতেই মাফ করছে। বাট রিয়েলি আজকের ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, এক কথায় বলতে গেলে অসম। এরকম ওয়েদারে বাইরে ঘুরতে ভালো লাগে, বাট বৃষ্টি না নামলেই হয়। মানে এরকম মেঘাচ্ছন্ন ওয়েদার আমার কাছে খুবই ভালো লাগে, বাট বৃষ্টি পড়লে ব্যাপারটা সেটার উল্টোটা হয়ে যায় আর কি। বিকজ অফ 2 চাকার গাড়ি তো, প্রাইভেট কার হইলে আবার সমস্যা ছিল না। রাস্তাঘাটের যে অবস্থা, রিক্সা মানে যে যার মতো পারতেছে উঠার ঢুকা যাচ্ছে, বিশাল বিশাল গর্ত রাস্তায়। সো আমি অলমোস্ট চলে আসছি বিআরটিএতে। বিআরটিএ বলতে এটা হচ্ছে কোর্ট প্লাস বিআরটিএ, মানে এক জায়গাতেই করছে। বিআরটিএর আগে ছিল না, পরে এখানেই করা হয়েছে। সো ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, আমি ক্যামেরাটা এখানে অফ করে তারপরে ঢুকবো। সাথেই থাকবেন, ফিরছি একটু পরে। সো ভিউয়ার্স, যাই হোক, ফাইনালি ভালো ভালো কাজটা এখানেই হয়ে গেল। অ্যাকচুয়ালি নিরাশ হইতে হয় নাই। সো আমি সত্যি কথা বলতে গেলে কি অনেক টেনশনে ছিলাম যে আজও কাজটাকে এখানে হয় নাকি ঢাকা যাইতে হয় আবার আমার। কারণ আজকে যদি এখানে না হইতো তাহলে মাস্ট বি আমাকে ঢাকা যাইতে হইতো ঠিক এখন, বিকজ 2 সপ্তাহ অলরেডি ঘুরছি। আজকে নিয়ে 3 বার আসছি এইখানে। সো খুবই টেনশনে ছিলাম। সো ভালো ভালো হয়ে গেল আর কি, খুবই ভালো লাগতেছে। আর সেই সাথে ওয়েদারটাও খুব জোস, অনেক ভালো লাগতেছে আজকে। তো এখন হচ্ছে এদিক দিয়ে যাব, সামনে দিয়ে একটা রাস্তা আছে খুব সুন্দর, একটু গ্রামের মধ্যে দিয়ে। আর মানে যেখান দিয়ে আসছি রেল ক্রসিং দিয়ে, ওইখানে আসলে মানে তো এখন যাব হচ্ছে এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা ভালো আছে, মানে যেটা দিয়ে আসছি ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে ওইটার থেকে এটা অনেক ভালো। যদি একটু ঘোরাও লাগে তারপরও এটা অনেক ভালো, বিকজ যেটা দিয়ে আসছি ওইটা দিয়ে গেলে আবার রেল ক্রসিংয়ে পড়তে হবে। নর্মালি ওইখানে জ্যাম থাকে, পাক্কা আধা ঘন্টা চলে যায়। আর যদি সিগন্যাল থাকে তাহলে তো কথাই নাই, তাহলে আরও বেশি সময় লাগে। সো আমার রাস্তা যদি একটু বেশিও হয় 5-6 কিলো, দেন তারপর আমি মনে করি এই রাস্তা দিয়ে যাওয়াটাই বেটার হবে। এই জাস্ট এইটুকুই, যা একটু জ্যাম কোর্টের পাশে, তো সামনে গেলে পরে আবার রাস্তা ফ্রি আছে। সো যাক, কাজটা ভালো ভালো হয়ে গেল। এখন কার্ডটা কবে আসে কে জানে, আসলে মেসেজ চলে আসবে বলছে ফোনে, দেন আসলে এখান থেকে কার্ডটা নেওয়া যাবে আর কি, এখানেই চলে আসবে। কার্ডের জন্য আমাকে আর মিরপুর বিআরটিতে যেতে হবে না। মানে এখানে এর জন্যই আর কি আসা, মানে যেহেতু আমার বাসার থেকে এইখানে আসতে বড় জোর 10 থেকে 15 মিনিট লাগে। সো এখানে যদি ফিঙ্গারটা দেওয়া যায় তাহলে আর ঢাকায় যেতে হবে না। আর এইখানে ফিঙ্গার দিলে স্মার্ট কার্ডটাও এখানেই চলে আসবে। সো এর জন্যই আর কি মানে এইখানে ফিঙ্গারটা দেয়া। যদিও একটু ঘুরতে হয়েছে 2 সপ্তাহ, মিরপুর বা উত্তরা বিআরটিএতে গেলে সাথে সাথে কাজটা হয়ে যেত, বাট এখানে একটু ঘুরতে হয়েছে। বাট ঘুরতে হইলেও
ঘোরা লাগলেও কাজটা যে আজকে হয়েছে এতে আর কি একটু স্বস্তি পাইছি আর কি। সো যাই হোক, ভিডিওটি আর বড় করব না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। পাশে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন। দেন এতে করে আমাদের নেক্সট যে ভিডিওগুলো ইজিলি আপনাদের কাছে পৌঁছে যাবে। সো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ, টাটা।